বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলের রায় বুধবার। সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 14 মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানকে দেয়া অর্থদণ্ডাদেশও স্থগিত করা হয়। দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় 2023 সালের 2 আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। রায়ে দুটি ধারায় তারেক রহমানের 9 বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। ওই মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালাস পাবেন বলে প্রত্যাশা আইনজীবীর। গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমরা আদালতের নজরে এনেছি বা আনার চেষ্টা করেছি। প্রথমত হলো যেই সম্পত্তিগুলো দেখানো হয়েছে তারেক রহমান সাহেবের নামে, আমরা দেখেছি যে সেখানে আমি আজকে কোর্টের কাছে বলেছি যে একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের এই 54,000 বর্গমাইলের বাইরে নাই। কাজেই ম্যাডাম খালেদা জিয়া অনেকবার উনি বলেছেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আজকে আমি আজকে বিমোহিত যে ওনার কথাই যেন সত্য, সেটাই আমরা আজকে কোর্টের কাছে বললাম।